বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে জানানোর চেষ্টা করব আমরা ৮টা গাভীতে দৈনিক কত লিটার দুধ পাই আর বিক্রি করে আমাদের কত টাকা খরচ হয় আর কত টাকা লাভ হয়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আর আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নই পড়ি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসলে আপনারা ইতিপূর্বে যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের মোটামুটি ৮টা গাভী আছে, সবগুলাতে আমরা দুধ দহন করতেছি। তো এর ভিতরে অনেকগুলো গাভী, আমাদের প্রায় 5টা গাভী অলরেডি গাভ হয়ে গেছে। তো কিছু আছে যে আপনার একটা গাভী আছে যে 7 মাস ওভার হয়ে গেছে অলরেডি, ওর মানে একবেলা দুধ দহন করতেছি আর কি। তো সর্বমোট এই 8টা গাভী থেকে আমরা দৈনিক সকাল বিকাল কত লিটার দুধ পাই আর কত টাকা করে বিক্রি করি, আমাদের কত টাকা দানাদার খাবারে যায়, কত টাকা কাঁচা ঘাসে যায়, আর কত টাকা দৈনিক ওষুধ খরচ যায়, সম্পূর্ণ হিসাবটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয় নাই, সত্য যেটা সত্য রিয়েলটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা আসলে 8টা গাভীতে আমরা প্রত্যেক দিন এক একটা গাভীকে আমরা 30 কেজি করে আপনার কাঁচা ঘাস দেই আর কি। তো সেই হিসাবে আমাদের 240 কেজি হচ্ছে যে 2 বেলায় কাঁচা ঘাস লাগে। আর আমরা কোনো প্রকার খ্যার খাওয়াই না, কোনো প্রকার ফিডও খাওয়াই না, আমরা যে দানাদারটা তৈরি করি সেটাই তাদেরকে খাওয়াই। এরপর হচ্ছে যে 8টা গাভীকে আমরা দানাদার দেই হচ্ছে টোটাল 58 কেজি। তো 58 কেজি 35 টাকা করে আমাদের টোটাল 2030 টাকা হচ্ছে দানাদার খাবারে খরচ হয়। এরপরে হচ্ছে যে 8টা গাভীর দৈনিক এক একটা গাভীতে 100 টাকা করে আমরা ওষুধ খরচ ধরছি, যেটা আমাদের দৈনিক 100 টাকা করে লাগে না, কিন্তু তারপরেও দেখা গেছে কিছু কিছু সময় কোনো গাভী অসুস্থ হইতে পারে। সেক্ষেত্রে আমরা মানে এক একটা গাভীতে 100 টাকা করে দৈনিক ওষুধ খরচ ধরি, সেটা হচ্ছে যে 8টা গাভীতে প্রায় আমাদের 800 টাকা লাগে আর কি। তো টোটাল কাঁচা ঘাস, দানাদার খাবার আর হচ্ছে যে ওষুধ খরচ যেটা, সেটা মিলে আমাদের 3550 টাকা খরচ হয় প্রত্যেক দিন 2 বেলাতে। এরপর হচ্ছে যে আমরা দৈনিক 2 বেলায় কত লিটার দুধ পাই। তো আমরা দৈনিক 2 বেলাতে আমরা টোটাল হচ্ছে যে 80, 82, 85 এরকম পাই আর কি। তো আমরা এভারেজ 80 লিটার ধরলাম। আর যেহেতু এখন আমাদের মানে কোনো রমজান শেষ হয়ে গেছে, তো এভারেজ আমাদের এখন যে মানে বর্তমানে যে আমাদের রেট আর কি দুধের, তো সেই রেট অনুযায়ী আমরা হিসেব করব। তো 80 কেজি বর্তমান রেটে আমরা মানে ধরেন 70 টাকা করে পাই আর কি। তো 70 টাকা করে যদি 80 কেজি আমরা পূরণ দেই, সেক্ষেত্রে হচ্ছে যে 5600 টাকা আমরা দুধের টাকা পাই টোটাল 2 বেলায় 80 কেজিতে। এরপর হচ্ছে যে আমরা দেখছেন যে টোটাল খরচ যেটা করি 2 বেলায়, সেটা হচ্ছে যে আমাদের মানে দৈনিক যে খরচটা হয় দানাদার, তারপর হচ্ছে ওষুধ খরচ আর কাঁচা ঘাস মিলাইয়া, তো সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে যে 3550 টাকা। তো আমরা যদি 5600 থেকে যদি 3050 টাকা বাদ দেই, সেক্ষেত্রে আমাদের 2050 টাকা হচ্ছে যে থাকে লাভ। তো এর ভিতর আবার স্টাফ খরচ আছে, আর আপনি যদি একা কাজ করেন সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই আপনার থাকবে। আবার দেখা গেছে দুধ কিছুটা কম বেশি হইতে পারে। গাভীগুলো যদি মোটামুটি সবগুলো প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দুধ কমে যাবে আর কি। তো তখনকার হিসাব অনুযায়ী হয়তো বা আপনার ইনকামটা বা খরচটাও কমে যাবে, ইনকামও কমে যাবে। খরচটা কমবে কীভাবে? তখন আপনার দানাদার খাবারটা কম লাগে, ঘাস কম লাগবে। তো আশা করি এই বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে বুঝতে পারছেন। আর যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, আশা করি ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আশা করি পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিও কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।